গুড গুড পর বলো। তো গাইস, জানেন আমি সকালবেলা প্যাঁচার ব্লগ ছেড়েছিলাম। ওটা কি প্যাঁচা আমি জেনে গেছি। সবাই এখানে সবাই বলছে এটা লক্ষ্মী প্যাঁচা। আর আমার এই পাশে বেবি পিসি আছে, ও বলছে ভুতুম প্যাঁচা। ভুতুম প্যাঁচার মতন দেখতেই না। তো আমি একটা জিনিস বানিয়েছি আপনাদের ক্ষেত্রে দেখাই না। আমি সোফা বানিয়েছি। আমার পুতুলের কদিন পর বিয়ে, ওর জন্য সোফা বানিয়েছি, তত্ত্ব বানিয়েছি, কাঠ বানিয়েছি। আর আরও অনেক কিছু বানানোর বাকি আছে। কাঠ একটা বানিয়েছি, তত্ত্ব দুটো বানিয়েছি, কিন্তু এখনো তত্ত্ব অনেক কটা বানানো আছে, কাঠও অনেক কটা বানানো আছে। আর সোফাটা আবার ফোল্ডিং সোফা, মানে ওটা মানে বিছানাও হয় আবার সোফাও হয়। আপনাদের দেখাই তো সেফটি পিন দিয়ে দিয়েছি। এটা হলো একটা কাপড়ের মতো কি, আর এই যে একটা কাঠ। আর এই যে সোফাটা, আর এর মধ্যে আমি কিছু তুলোও ভরেছি। দেখেন ফোল্ডিং হবে, এই দেখেন ফোল্ডিং এইভাবে। বড় হলো বড় এইভাবে শুনবে না। আর এই যে আমার খাওয়া হয়ে গেছে দুপুরবেলা। এখন খেয়ে আমি আমার ভিডিওই দেখছিলাম, তারপরে দেখলাম নাকি আমি ওই প্যাঁচাটার কথা বলছি। আর ওই প্যাঁচাটা এখন শুয়ে আছে, সবাই বারবার দেখতে আসছিল বলে প্যাঁচাটাকে কি করেছি জানেন, প্যাঁচাটাকে আমি রেখে দিয়েছি ওই ওপরে। আমি রাখিনি, আমার মা রেখেছে। রাত্রেবেলা এবার পুফু পুফু করবে, কালকে রাত্রেবেলা ছেড়ে দেবে মা বলেছে। দেখেন 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 মা, আমার মা নেপালি পরিয়ে দিয়েছে মনে হয়। নেপালি করে দিয়েছে আমার মা। এই ওখানে রেখে দিয়েছে, কালকে রাত্রেবেলা ছেড়ে দেবে। আমার মাকে বললো না, নখ দিয়ে দিয়েছিলাম। তো ওই ওই ডাক্তার কাছে গেছে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। হোমিওপ্যাথি ডাক্তারদের বাড়ি সুন্দরবন, এই তাহিরপুরে এমনি ভাড়া থাকে। তো সুন্দরবনে তো অনেক প্যাঁচা থাকে ওইখানে, ওদের বাড়িতে অনেক প্যাঁচা আসে। আর ওদের বাড়িতে তাল গাছ আছে না, তো এই রাত হলেই হু হু করে। আর আঁচড় দিয়েছে, কামড়ও দিয়েছে, তাও কিছু হয়নি। তো বাই বাই।